আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর সিনিয়র অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে আবেদন করবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে আপনি আবেদন করবেন। শুরুতেই আপনাকে icml.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা দেখতে পারবেন ঠিক ডান পাশে নিয়োগ নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই যে পেজটি শো করবে সেটা হচ্ছে এই পেজটি আর কি, ওয়েলকাম টু অনলাইন রিক্রুটমেন্ট সিস্টেম। এখানে দুটি পোস্ট দেখতে পারবেন, একটি হচ্ছে সিনিয়র অফিসার এবং অপরটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। আপনারা যদি সার্কুলারটি দেখতে চান সেক্ষেত্রে সি ডিটেলস যে বাটনটি রয়েছে সেখান থেকে সার্কুলারটি দেখে নিতে পারবেন। এবং আপনি যখন আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে প্রেস করতে হবে। এই বাটনটিতে প্রেস করলেই যে পেজটি আসবে সেটা হচ্ছে এই পেজটি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম। চলুন আমরা পূরণ করতে থাকি কিভাবে এই অ্যাপ্লিকেশনটি পূরণ করব। শুরুতে দেখা যাচ্ছে আপনি আপনার নামটি দিবেন, যেটা আপনার এনআইডি কার্ডে রয়েছে, সার্টিফিকেটে রয়েছে সেটা আপনি দিবেন। এরপরে আপনার জেন্ডারটি দিবেন, সেটা হচ্ছে মেল নাকি ফিমেল সেটা দিবেন। ডেট অফ বার্থ দিবেন। ফাদার্স নেম, আপনার এনআইডিতে যে ফাদার্স নেমটি রয়েছে সেটি দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনার ম্যারিড হলে ম্যারিড দিবেন, আনম্যারিড হলে আনম্যারিড দিবেন, বা বাকিগুলো আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনার মাদার্স নেমটি দিবেন। হাজব্যান্ড নেমের অপশানটি আপনি যখন ম্যারিড দিবেন সেক্ষেত্রে এই অপশানটি ওপেন হবে। পরবর্তীতে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন, বর্তমানে যে জায়গাটিতে আপনি অবস্থান করছেন সেটি দিবেন। আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি দিবেন। দুটো যদি সেম থাকে তাহলে আপনি সেম অ্যাজ দিতে পারবেন, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি। পরবর্তীতে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি দিবেন, অর্থাৎ এনআইডি যে নাম্বারটি রয়েছে সেটি প্রবেশ করাবেন। এবং অবশ্যই স্টার যে মার্কগুলো রয়েছে সেটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, আদারওয়াইজ আপনার ফর্মটি সাবমিট নেবে না। হোম ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন, আপনার যেখানে হোম ডিস্ট্রিক্ট সেটা দিবেন। এরপরে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার অবশ্যই অ্যাক্টিভ যে নাম্বারটি রয়েছে যেটাতে আপনাকে সহজে রিচ করা যাবে সেটা আপনি দিবেন, কারণ এই নাম্বারটিতে আপনার ফলাফল থেকে শুরু করে আপনার অ্যাডমিট কার্ড যে কোনো কিছুই আপনাকে এই মোবাইল নাম্বারটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সর্বশেষ ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে প্রবেশ করাবেন। প্রথম পেজটি যদি আপনার পুরোপুরি সম্পূর্ণ হয়ে যায়, পরবর্তীতে আপনি এডুকেশনের যে ঘরটি রয়েছে সেটা আপনি প্রবেশ করবেন। এডুকেশনের শুরুতে দেখা যাচ্ছে লেভেল এসএসসি, নেম অফ দ্য এক্সামিনেশন অবশ্যই এসএসসি হবে এটা। এরপরে গ্রুপ এবং সাবজেক্ট, আপনি যেই সাবজেক্টের হয়ে আছেন, সায়েন্স, আর্টস, কমার্স, বিজনেস ব্যাকগ্রাউন্ড সেটা দিবেন আর কি। এরপরে রয়েছে গ্রেডিং সিস্টেম। গ্রেডিংয়ে গিয়ে আপনি আপনার জিপিএ যেটা রয়েছিল এসএসসিতে সেই জিপিএটি আপনি প্রবেশ করাবেন। রয়েছে বোর্ডের নাম, আপনি বোর্ডের নামটি দিবেন এখানে। পরবর্তীতে রয়েছে পাসিং ইয়ার, আপনি আপনার পাসিং ইয়ারটি দিবেন। সর্বশেষ অপশানে দেখা যাচ্ছে রেজাল্ট পাবলিশিং ডেট, এটা আপনার সার্টিফিকেটে দেওয়া থাকবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। পরবর্তীতে এইচএসসি, সাবজেক্ট, গ্রেড, এইচএসসি জিপিএটা দিয়ে দেবেন। সর্বশেষ বোর্ড, ইয়ার অফ পাসিং, রেজাল্ট পাবলিশিং ডেট। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনি যে সাবজেক্টটিতে আপনার গ্র্যাজুয়েশনটি সম্পূর্ণ করেছেন সেটা আপনি এখানে দেবেন। সেক্ষেত্রে বিএ পাস যদি কেউ করে থাকেন সেক্ষেত্রে, এবং সেটা যদি 3 বছর মেয়াদি হয়, আপনাকে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশন যে ঘরটি রয়েছে বা যে ডিগ্রিটি রয়েছে সেটা অবশ্যই পূরণ করতে হবে, আদারওয়াইজ আপনার ফর্মটি সাবমিট নেবে না। কোর্স ডিউরেশনটা দিয়ে দিচ্ছি আমরা এখানে। এখানে আপনার সাবজেক্টটি লিখতে হবে, যে সাবজেক্টে আপনি গ্র্যাজুয়েশনটি সম্পূর্ণ করেছেন। এরপরে গ্রেডিং
গ্রেডিংয়ে গিয়ে আপনি আপনার সিজিপিএ যেটা আপনার ইউনিভার্সিটি লাইফে যে সিজিপিএটা ছিল সেটা দেবেন। এরপরে ইউনিভার্সিটির নেমটা দিতে হবে, যে ইউনিভার্সিটি থেকে আপনি আপনার গ্র্যাজুয়েশনটি সম্পন্ন করেছেন। year of passing, result publishing date, post graduation degree, এখানেও গ্রেডিংটা আপনার সিজিপিএটা দিয়ে দেবেন। এডুকেশনের ঘরটি সম্পন্ন হলে পরবর্তী স্টেপে এক্সপিরিয়েন্সে দিয়ে দেবেন। যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে, প্রিভিয়াস কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন, সেটা আপনি এই ঘরগুলোতে পূরণ করে দেবেন। শুরুতে দেখতে পাচ্ছি নেম অফ অর্গানাইজেশন, সেখানে আপনি আপনার অর্গানাইজেশনের নামটি লিখবেন। পজিশন দিবেন, কোন পজিশনে আপনি চাকরি করতেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জব করেছেন সেটা দিবেন, এবং এন্ডিং ডেটটি দিয়ে দেবেন, ডিউরেশনটা দিয়ে দেবেন যে কত বছর সেখানে চাকরি করেছেন। রিমার্কসের ঘরে আপনি লিখে দিবেন যে আপনার কোনো পূর্ববর্তী যে কোম্পানিতে চাকরি করতেন সেখানে কি কি পজিশনে আপনি কি কি কাজগুলো করতেন, আপনার জব রোলটা কি ছিল সেটি আপনি এখানে লিখে দিতে পারেন। এটি সম্পূর্ণ হলে আপনি ফটোতে চলে আসবেন। মোস্ট ইম্পর্টেন্টলি যে ফটোতে আপনার যে অপশানটি অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে ফাইলটি আপলোড করবেন সেটা যেন .jpg এই ফরম্যাটে হয়ে থাকে, এবং আপনার যে ফাইলটি আপলোড করবেন ছবিটি সেটা যেন 100 কিলোবাইটের ওপরে যেন না হয়, এবং ডাইমেনশনটি যেন অবশ্যই হাইট যেন 300 থাকে এবং উইথ যেন 300 থাকে, অর্থাৎ 300x300 যেন থাকে। আমি এখানে ছবি আপলোড করছি। ছবিটি সিলেক্ট হয়ে গেলে আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করব। এরপরে রয়েছে সিগনেচার। সিগনেচারটি অবশ্যই ম্যান্ডেটরি, কারণ আপনি যখন পরীক্ষার হলে বসবেন সেক্ষেত্রে এইখানে যে সিগনেচারটি আপলোড করবেন সেই সিগনেচারটি আপনাকে ওইখানে পরীক্ষার হলে আপনাকে দিতে হবে, এবং পরবর্তীতে আপনার বেশ কিছু ধাপ যেগুলো রয়েছে পরীক্ষা সেখানে এই সিগনেচারটি দিতে হবে। সিগনেচারের ক্ষেত্রে একই আপনাকে কন্ডিশন মেনটেন করতে হবে। ফাইলটি অবশ্যই .jpg ফরম্যাটে থাকতে হবে, 50 কিলোবাইটের উপরে যেন না যায় আপনার সিগনেচারের ফাইলটি, এবং ডাইমেনশনটা যেন অবশ্যই উইথ 300 এবং হাইট যেন 80 হয়। সবকিছু সম্পূর্ণ হয়ে গেলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপশন এখানে শো করছে, যে আপনার যে ফ্রিডম ফাইটার কোটা থেকে শুরু করে আরও যে সকল অপশানগুলো রয়েছে সেগুলো বাই ডিফল্ট নো করা থাকে। আপনার যদি কোনোটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস বাটনটি প্রেস করবেন। সর্বশেষে আপনি আপনার পাসওয়ার্ডটি দেবেন। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ হচ্ছে অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার আপনাকে এখানে দিতে হবে পাসওয়ার্ডটির ক্ষেত্রে, এবং এই পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে পরবর্তীতে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। সবকিছু সম্পন্ন হলে আমরা সাবমিট বাটন অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। দেখতে পাচ্ছি আমাদের যেই আমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছিলাম এটা হয়ে গেছে সাবমিট। আমরা এখন একটু চেক করে দেখব যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা যেটি আবেদন করেছি সেটা সম্পূর্ণ ঠিক আছে কিনা আমরা একটু চেক করে দেখবো এখন। দেখতে পাচ্ছি আমি যা যা পূরণ করেছিলাম ফর্মের মধ্যে সম্পূর্ণটাই সঠিকভাবে এসেছে আর কি। সব কিছু যদি ঠিক থাকে, ছবি, নাম, ফোন নাম্বার, ভোটার আইডি, ইমেল অ্যাড্রেস এবং মোস্ট ইম্পর্টেন্ট মোবাইল নাম্বার সব কিছু ঠিক থাকে, আমরা পেমেন্ট অপশানে চলে যাবো আর কি। এখানে আমার পেমেন্ট স্ট্যাটাস আনপেইড দেখাচ্ছে, কারণ আমি এখনো পেমেন্ট করি নাই। আমরা এখন মেক পেমেন্ট যে বাটনটি রয়েছে সেটাতে প্রেস করব পেমেন্টের জন্য। দেখতে পাচ্ছি আমার ট্র্যাকিং নাম্বারটি চলে এসেছে। আমি যে পোস্টে আবেদন করছি সিনিয়র অফিসার সেটি শো করছে, এবং যেইটার ফি যেটা 200 টাকা গভর্নমেন্ট যেটা সিলেক্ট করে দিয়েছে সেই অপশানটি শো করছে। আমরা এখন পে নাও বাটনে ক্লিক করব।
দেখতে পাচ্ছেন শুরুতেই অপশানগুলো শো করছে কার্ড, ভিসা, মাস্টার কার্ড এবং আদার কোনো কার্ডের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এন্টার কার্ড নাম্বার, আপনার বাকি যে ফর্মগুলো রয়েছে সেগুলো পূরণ করে পেতে ক্লিক করবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে রয়েছে বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন সহ আরও আদার্স যে মোবাইল ফাইন্যান্সিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি আপনার ফিটা পেমেন্ট করতে পারবেন। এবং সর্বশেষ নেট ব্যাংকিং অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করতে চান সেভাবে আপনি এইটি পূরণ করতে পারবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়টিতে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।